আসসালামু আলাইকুম। আমি একজন ক্রিয়েটিভ কোচিং সেন্টারের পরিচালক বলছি। এসএসসি ব্যাচ অনেকটাই অনিশ্চিত যে আসলে তাদের কখন এক্সাম হবে তাদের এখনো নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি। তারা এখনো অনেক বিভ্রান্তির মধ্যে রয়েছে। হয়তো কেউ মনে করতেছে সম্ভাব্য ৭ জুন, আবার কেউ হয়তো বলতে পারে তারিখ পিছাবে। হয়তো বা যদি ৭ জুনে এক্সাম হয় তাহলে তোমাদের হাতে বেশি দিন সময় নেই, হয়তো ১ মাস ২০ দিন বা ২৫ দিন আছে। এখন এই শর্ট সময়ের মধ্যে তোমাদের করণীয় কি? আমি তোমাদের এসএসসি ব্যাচ 2026 এর কিছু উদ্দেশ্যমূলক কথা বলবো। আজকে আমাদের মূল টপিক হচ্ছে এসএসসি 2026 ব্যাচের জন্য কিছু উদ্দেশ্যমূলক ও অনুপ্রেরণা বাণী। প্রথমত তোমাদের কিন্তু লক্ষ্য স্থির করুন। প্রথমে ১ নম্বরে আছে তোমাদের লক্ষ্য স্থির করুন। কারণ কোনো কিছু পরিকল্পনার আগে আমাদের লক্ষ্যটা স্থির করা হবে। আসলে আমাদের স্বপ্ন কি, আমরা কি করব, আমাদের বাবা মার স্বপ্ন কি, সেটা আমরা পূরণ করতে পারবো কিনা। আসলে আমাদের লক্ষ্য না ঠিক থাকে আমরা কোনো কিছুই সঠিকভাবে এগিয়ে যেতে পারবো না। প্রথমত লক্ষ্য স্থির করুন, স্বপ্ন বড়। আমাদের স্বপ্ন বড় চোখে দেখতে হবে, তারপর লক্ষ্য অটল করতে হবে। এটাই আমাদের এসএসসি 26 ব্যাচের মূল মন্ত্র। আমাদের 26 ব্যাচ মূলত লক্ষ্য স্থির রাখবে, অটল থাকবে। এটাই আমরা মূলত টার্গেট করে রাখবো। এখন দ্বিতীয় নম্বর আছে নিয়মিত পড়াশোনা করুন। নিয়মিত পড়াশোনা করুন, প্রতিদিন পড়াশোনা প্রতিদিন শেষ করুন। কেন? আমরা যদি আজকে পড়া আগামী দিনে শেষ না করি হয়তো এগুলো আমাদের দেরি হয়ে যাবে। কেন আমরা মনে করি পরীক্ষার আগে পড়লে হবে, হ্যাঁ, তো এর পরে আমরা এমন পর্যায়ে দাঁড়াবে আমরা আর কি পড়াশোনাটা কমপ্লিট করতে পারবো না, আমাদের মাথায় চাপ হয়ে যাবে। সেজন্য প্রতিদিনের পড়াশোনা আমাদের প্রতিদিন কমপ্লিট করা উচিত। আর আগে রাতে আর সব ভুলে যাচ্ছে এমনটা যেন না মনে হয়। এই যে 26 ব্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। কেন? এরা অনেক অনিশ্চিতের মধ্যে পড়ে আছে, সেজন্য আমাদের পড়াশোনাটা কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। দ্বিতীয়ত বেসিক ক্লিয়ার করুন। আসলে আমরা কোনো কিছু না বুঝে মুখস্থ করি, আসলে জানি না সেটার অ্যানসার কি হবে। হয়তো আমরা জানি তাহলে কোনো ফ্রেন্ড দিছে অথবা কার কাছে পাইছি, আমরা শুধুমাত্র কি করি মুখস্থ করি। আসলে কোনো কিছু মুখস্থের মাধ্যমে হয় না, তার আমাদের বেসিক লাগবে। আসলে আসলে একটা বিষয় আমাদের আইসিটি কি, বিষয় কি আমাদের সেটা তো জানতে হবে বিষয়টা কি। সেজন্য আমাদের মূল টার্গেট আছে কি বেসিক ক্লিয়ার করুন। শুধু মুখস্থই নয়, বিষয়বস্তু গভীরে যান, কনসেপ্ট ক্লিয়ার করুন। থাকলে যে কোনো প্রশ্নের সমাধান করা সম্ভব। আসলে আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে আমরা কি করব, হয়তো ওই বিষয়টা সম্পর্কে সঠিকভাবে আলোচনা করতে পারবো না। এখন কোনো একটা বিষয় হলো আমার কনসেপ্ট নাই বা ধারণা নাই বা বেসিক নেই, আমি কি করব? সেটার জন্য আমাদের বলছে শুধু মুখস্থ নয়, বিষয়বস্তু গভীরে যান এবং কনসেপ্ট ক্লিয়ার করুন, যেগুলো প্রশ্নের সমাধান করা সম্ভব। ৪ নম্বর পয়েন্ট আছে আমার আত্মবিশ্বাস। আসলে আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে, আমাদের মাঝে থাকতে হবে তুমি পারবে সেই কাজটি করতে, যেটা তুমি নিজের অন্তরে লুকিয়ে রাখো। আসলে আত্মবিশ্বাসটা হচ্ছে বড় গুণ। আমাদের মধ্যে অনেকের আত্মবিশ্বাস থাকে না, হয়তো আমি পারবো না, কবে পারবো, এই বিষয়টা আমাদের মাঝে রয়েছে। আসলে আমাদের আত্মবিশ্বাসটা অনেক থাকতে হবে। তাহলে আত্মবিশ্বাস তুমি পারবে, পরিশ্রম এবং শরীর পরিকল্পনা তোমাকে এ প্লাস এনে দিবে। আসলে পরিশ্রম পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না। আমরা যদি বলি আমি এটা হবো ওটা হবো, তার মূল রয়েছে পরিশ্রম। কারণ স্বপ্ন ঘুমিয়ে থেকে দেখা যায়, কিন্তু তা পূরণ করতে হয় পরের টেবিলে। সেজন্য তোমাদের লক্ষ্য আমরা ঘুমিয়ে থাকবো না, সেটা পরের টেবিলে পূরণ করব। এখন মূলত এগুলো বলার পিছনে অনেক কারণ রয়েছে। এখন তোমরা হয়তো অনেকেই পরিচিত এই সব সময়ের মধ্যে শর্ট সময়ের মধ্যে তোমরা কোথায় কোচিং করবে বা কোথায় পড়বে হয়তো তোমরা জানো না। তোমাদের তার জন্য আমি কিছু উদ্দেশ্যমূলক কথা বলি। হয়তো তোমরা কোথাও কোচিং করবে বা কোথায় কি করবে, তার জন্য তোমরা ক্রিয়েটিভ কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো। কারণ ক্রিয়েটিভ কোচিং সেন্টার তোমাকে একটা কম সময়ে ভালো কিছু ট্রেড দিবে, সেটা একমাত্র ক্রিয়েটিভেই সম্ভব। তোমার তো মনে হয় আমি 1 মাস ক্লিয়ার করবো, সেটা 1 মাসে দেওয়া সম্ভব। কেউ যদি মনে করো 15 দিনে ক্লিয়ার করবো, সেটা 15 দিনে ক্লিয়ার করা সম্ভব। কেউ যদি বলে 7 দিনে ক্লিয়ার করবো, সেটা 7 দিনে ক্লিয়ার সম্ভব। সেটা একমাত্র
ক্রিয়েটিভ কোচিং সেন্টারে সম্ভব। এই জন্য তোমরা যারা সঠিক দ্বিধাদ্বন্দ্বে আসো যে কোথায় পড়বো কিভাবে বই ক্লিয়ার করবো, তারা তোমরা ক্রিয়েটিভ কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো। এই ক্রিয়েটিভ কোচিং সেন্টারে তোমাকে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিবে, তুমি কি করবে, তোমার লক্ষ্য কি করবে, তোমার সফলতা কি, এই জন্য অনেক বিষয় আলোচনা রয়েছে। এই জন্য তোমাদের অবশ্যই ক্রিয়েটিভ কোচিং সেন্টারে ভর্তি হওয়া জরুরি। এইচএসসি টেস্টটার জন্য তো আরো জরুরি, কারণ তোমরা অনেক চিন্তায় রয়েছো যে আমরা কি করব, কোন বিষয়ে করব, আলোচনা করব। এই জন্য তোমরা অবশ্যই ক্রিয়েটিভ কোচিং সেন্টারে ভর্তি হবে।